عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي يتوفاكم بالليل ويعلم ما زرعتم بالنهار ثم يبعثكم فيه لقضاء أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله राहे मेरे मस्कन हवाली ये काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बि कमालिही ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের,
যিনি আমাদের আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, বছরের শেষ মাস। যেমন ইংরেজি মাসের শেষ মাস হলো ডিসেম্বর মাস, ঠিক কিনা বলেন? বাংলার শেষের কি কি মাস বলে বলেন দেখি? হ্যাঁ, বৈশাখ মাস হলো বছরের বাংলা হলো প্রথম শুরু, আর এই আরবি মাস হলো মুহররম মাসের হলো প্রথম শুরু। মুহররম শব্দ হলো হারাম মাস। এখন আপনারা বলতে পারেন যে হুজুর হারাম মাস মানে কি? মানে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘোষণাকে হারাম করেছিলেন, এই জন্য এই মাসটাকে কি বলা হয়? মুহররম মাস, মানে হারাম মাস। মানে এই মাসে যুদ্ধ করতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিষিদ্ধ ঘোষণা করতেন। বলা যে এই মাসে অনেক সাহাবী এবং অনেক পয়গম্বরগণ এই মাসে নাজাত পেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে এই মাসেই নাজাত পেয়েছেন। বলা হয় আশুরা, আশুরা মানে কি? আশুরা শব্দ হলো 10। তিলকা আশারাতুন কামিলা, 9 থেকে 10 আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিই, মুকাম্মাল করে দিই। মানে এই মাসেই হযরত মূসা আলাইহিস সালামও নাজাত পেয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পেয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে আগুন থেকে এই মাসে নাজাত পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই মাস হলো একটা বরকতিয়া মাস। এই মাসে হাসান হুসাইন, বলা হয়েছে যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন যখন যুদ্ধের ময়দানে গেছিলেন, আল্লাহ রাসূল যখন যুদ্ধ নিষিদ্ধ ঘোষণা করলেন, এই মাসে হাসান হুসাইনকে কেউ বিষ পান করে মারে ফেলা হয়েছে, এবং কি কাকে কাউকে কতল করে মারে ফেলা হয়েছে এই মাসে। এখন অনেকজন বিভ্রান্ত সৃষ্টি করতেছে যে এই মাসে যেহেতু হাসান হুসাইন রক্তপাত করে মারা গেছে, একজন বিষ খা মারা গেছে, এই জন্য বিষ খাও আর শৈল চটাও, এরকম আছে না নাই? এগুলো হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই সমস্ত কাজ করা বেদাত, হারাম। এই সমস্ত কাজ যারা করবে তারা কবিরা গুনাহ করবে এবং তারা জাহান্নামের মধ্যে আল্লাহ পাক নিক্ষেপ করে দিবে। কারণ এই জন্য তো এই মাস করা হয় না, এই মাসে তো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, আপনি এই মাসে নফল রোজা রাখতে পারেন আল্লাহর সন্তুষ্টর জন্য, কিন্তু বিশেষ করে হইলো এই মাসকে যে ওরা যা করছে আমি তাই করব, এমন লোক আছে না নাই? ওদের নবীজি যা করছে তাহা আমরা করিব, কথাটা কত সুন্দর ভালো। আহলে কোরআন, আহলে হাদিস, কত রকমের আহলে লোক। আরে আল্লাহ, আহলে কোরআন মানে খালি কোরআনে মানে, হাদিস মানে না। আবার আহলে হাদিস আছে, ওই হাদিস মানে কোরআন মানে না। অথচ রাসূল বললেন যে কোরআন হাদিস দুটাই মানতে হবে, দুটাকে তোমরা কি করো? আঁকড়ে ধরো। কোন লোক আছে কোরআন ধরে হাদিস ধরে না, হাদিস ধরে কোরআন ধরে না, লামাজাবিরা। ওরা কোরআন মানে না, খালি হাদিস মানে হাদিস। আমরা 20 রাকাত 20 রাকাত তারাবি না, 8 রাকাত তারাবি। ওই যে ফরজ নামাজের পরে আর সুন্নাত পড়ে না, চলে যায়। মানে ওরা হাদিস মানে, কোরআন মানে না। কোরআনের মধ্যে নামাজের কথা 2 ভাগে বিভক্ত করা আছে, ফরজ আর নফলের কথা বিভক্ত করা আছে। মানে ফরজ পড়ে, আবার যারা কোরআন মানে ওরা কোরআন পড়ে, এর আবার ওই নফল মানে হাদিস ফের আবার মানে না, মানে সুন্নত ওরা মানে না। দুই দলে বিভ্রান্তর মধ্যে আছে। বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যা করেছি তা তোমরা করো, এমনটা না আমি যা করতে বলেছি তা তোমরা করো, এটাই সঠিক, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছে তা করা কি আমাদের সম্ভব নাকি? কখনো সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দাঁড়ে দাঁড়ে নফল নামাজ পড়তেন, আপনি বেটা পড়েন। ওটা কোরআন খতম করতেন, পা মোবারক খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকভাবে রোজা রাখতেন, আমরা রোজা রাখতে পারবো নাকি? তিনি কত অনাহারে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এটা পারবো নাকি? হাতের ইশারায় চাঁদকে 2 ঘন্টা করেছিলেন। আপনি যদি রাসূলকে অনুসরণ করেন, ঠিক আছে, তাহলে আপনি হাত দিয়া চাঁদকে 2 ঘন্টা করে দেখান যে রাসূল যা করছেন আমিও তাই করিব। এক বুজুর্গ এসে বলতেছে যে হুজুর আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আরেক বুজুর্গ এসে বলতেছে আমি কোনোদিন খানাই খাবো না, সারা খালি রোজায় রাখবো। আরেক বুজুর্গ বলতেছে আমি খালি দান সদকাই করব। বিশ্ব নবীজি বললেন যে শুনো, আমি বিয়ে করেছি, আমি খানা খাই, আমি রোজা রাখি, আমি মাঠে ঘাটে কাজও করি, আমার চাইতে কি তোমরা বড় বুজুর্গ হয়ে গেছো নাকি? এমন বুজুর্গ আছে না নাই? আলেম ওলামা চাইতেও বড় বুজুর্গ সাজে, মানে এমন দেখায় ভাবসা মনে হয় যে ওই বড় বুজুর্গ। হাদিস নাই, কোরআন নাই, সুন্নাহ অনুযায়ী কোনো আমল করে না, খালি বুজুর্গগিরি দেখায় সবসময়, খালি বুজুর্গ। ওই হুজুরের দোষ, এই হুজুরের দোষ, খালি দোষ খুঁজে বেড়ায়। আর দাড়ি থাকে, দাড়ি লম্বা মোর, তুমি সুন্নতের পাবন্দি করো, আমি জুব্বা পরে বেড়াই, আমি সুন্নতের পাবন্দি করে বেড়াই। অথচ দেখবেন যে সুদের ব্যবসা করে ভিতরে ভিতরে, তলে দেখবেন, ঠিক কিনা বলেন? এমন বুজুর্গ আছে না নাই? বিস্কুট দিবেন খাওয়ার জন্য, বিস্কুট যে ভাই এগুলো বিস্কুট খান, এগুলো খাওয়া যাবে না, কেন? এই বিস্কুট মনে হয় কোনো বেনামাজির কোম্পানি থেকে বানা হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে, বেনামাজির কোম্পানি থেকে বিস্কুট বানাচ্ছে, খানা খাবেন না। আপনি শরীরের মধ্যে যে জুব্বা পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, টুপি পরে আছেন,
হয়তো বা এটা কোনো হিন্দুর দোকান থেকে তৈরি করা হয়েছে, তাহলে সব খুলে উলঙ্গ অবস্থায় চলে যান, ন্যাংটা আইছেন ন্যাংটা যান, ওইটা মানতে রাজি নাই। এমন লোক ভণ্ডামি আছে না নাই? মানে বুজুর্গ এত পরিমাণের বুজুর্গ দেখায় যে উনি সব মানে জান্নাত থেকে পালে আসছে। আমির হামজা এক বয়ানের মধ্যে বলছিল যে এক কোথাকার যেন এক নাস্তিক বলতেছে যে কোরআনের মধ্যে 56 জায়গায় ভুল আছে, বলেন না নাউজুবিল্লাহ। তা আমির হামজা বলেন 56 জায়গায় ভুল আছে, এতটুকু ক্লিপ কাটে নিয়ে ছাড়ে দিছে। বিএনপির এক লোক বলতেছে দেখেন আমির হামজা বলা বলেন, বড় মুফতি সাহেব বলেন, এর ফতুয়া শুনেন কাজে কি কোরআন বলে 56 জায়গায় ভুল আছে। অথচ আমির হামজা এইভাবে বলে নাই, বলছে যে এক নাস্তিক বলতেছে কোরআনের 56 জায়গায় ভুল আছে। হ্যাঁ, এই কথাটা বলছে, খালি 56 জায়গায় ভুল আছে এতটুকু কাটে ক্লিক করে ছাড়ে দিছে, আর বাকিটা আগে পিছে নাই। মানে দণ্ড লাগাই দেওয়ার জন্য আছে একটা বিএনপির নেতা, আমি দেখলাম ফেসবুকের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিছে। মানে আলেম ওলামা বিভ্রান্ত, মানে দেখতেছে আমার তো আগে যাচ্ছে সব দিক দিয়া। ওদেরকে চর মারলো, উল্টা চর দেয় না, বলে যে বাবা আমাকে চর দিলা, তোমার হাতের মধ্যে দুঃখ পাইছো নাকি? আল্লাহু আকবার। ইসলাম কত বড় সুন্দর, কত বড় শান্তি, এই দেখেই ইসলাম মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহ, ঠিক কিনা বলেন? হিন্দুরাও বলে যে সমস্যা হয়, কোনো সমস্যা নাই, ইসলামের মধ্যে যখন ভাবিত হবো, ইসলাম পাইলে আমরাও নিরাপত্তা পাবো, বলেন না সুবহানাল্লাহ। কারণ ইসলামকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাফিরুন নাযিল করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বিষ্ণু নবীজিকে বলেছেন, হে রাসূল আপনি বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে, তোমাদের ধর্ম নিয়ে আমি কোনো বাড়াবাড়ি, যদি পছন্দ লাগে তুমি ইসলাম গ্রহণ করতে পারো, ঠিক কিনা বলেন? অনেক বেদিন বিদ্যাধর্মী দেখে যে হিন্দুরা মারা গেলে লাশ পুড়ে ফেলায়, এই ভয়ে অনেক মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের লাশ দেখেন কত শান্তি সুস্থ, ঠিক কিনা বলেন? কত সুন্দর করে গোসল করায়, কত সুন্দর করে জানাজা যায়, কত সুন্দর করে দাফন করে, কত সুন্দর করে বছরকে বছর তাদেরকে অনুসরণ করা হয়। আর হিন্দুর মধ্যে নাই, সব পুরো শেষ, ছাই, একদম ধুলিস্বাদ মুছাই দিয়ে দিবে। এরা মনে করলে যে পুরে দিলে শেষ, আর জীবিত হবে না। অথচ না, আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুম্মা ইউমিতুকুম, তোমাকে আমি মৃত্যু দান করব, সুম্মা ইউহয়িকুম, আবার কবরে তোমাকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং হাসরের দিন তুমি দুনিয়ার মধ্যে কি করেছো না করেছো সমস্ত কিছু আমি আল্লাহ পাক পয়েন্ট টু পয়েন্ট হিসাব নিব, বলেন না সুবহানাল্লাহ। এরা মনে করে আমি ঘুরে দিয়ে দিলাম সব স্থায়ী হয়ে গেল, তা না। আল্লাহ পাক যেভাবে মানুষকে তৈরি করেছেন সেভাবে সমস্ত কিছু সংগ্রহ করে আবার রূপান্তর মানুষের নামে সৃষ্টি করবেন, বলেন না সুবহানাল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হলো মুহররম মাসের যে তাৎপর্য, যে আল্লাহ পালা মানুষকে রাতের বেলা কি দান করেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনআমের 60 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আনআম। এটা কোথায় নাজিল হয়েছে বলেন দেখি? এটা মক্কায় নাজিল করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই সূরার আয়াতের সংখ্যা হলো 165। এই সূরা আল্লাহ পাক যখন নাজিল করেন 70,000 ফেরেশতা একবারেই জমিনের মধ্যে আগমন করেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা আনআম যখন নাজিল করেন বলা হয়েছে একসাথেই 70,000 ফেরেশতা দুনিয়াতে আগমন করেন। আগমন করার পরে আল্লাহ পাক এই সূরা আনআম নাজিল করেন মক্কার মধ্যে। কোথায় নাজিল করেন? মক্কার মধ্যে। এই জন্য এই সূরাকে বলা হয় কি? মাক্কি বলা হয়। আর যেটা মদিনায় নাজিল করা হয় সেটাকে মাদানী বলা হয়, বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবতরণ করতেন, কেমন রাসূল পেয়েছি, কেমন নেতা পেয়েছি, পা দুটো উঁচু করলে আরশে মহল্লায় চলে যায়। আল্লাহু আকবার। পা দুটো উঁচু করলে কি হয়? আরশে মহল্লায় চলে যায়। আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ড হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কেমন রাসূল পেয়েছি, সেই রাসূলের আদর্শ। রাসূল বললেন যে আমি মক্কায় থাকলে তখন যে সূরা নাজিল করা হয় সেটা মাক্কি সূরা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমি যখন মদিনায় গমন করি, মদিনায় অবস্থান করি, তখন যদি কোনো সূরা নাজিল হয়ে যায় সেটা মাদানী হয়ে যায়, সুবহানাল্লাহ। মাক্কি মাদানী। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা বিভাগে বিভক্ত করেন, মাক্কি এবং মাদানী। সূরা আনআমের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, ওয়া হুয়াল্লাযী, আমি আল্লাহ সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তোমাদেরকে আমি রাতের বেলা মৃত্যু দান করি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়া হুয়াল্লাযী, আমি আল্লাহ সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দান করি, বিল-লাইল, রাতের বেলা। সাহাবীরা বললেন যে হুজুর আপনি কেমন কথা বললেন? রাতের বেলা আল্লাহ মৃত্যু দান করেন, দিনের বেলাও তো অনেক মানুষ মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলেন? আপনি এমন একটা কেমন একটা আজব একটা কথা বললেন।
মানুষ তো দিনের বেলাও মৃত্যুবরণ করে, রাতের বেলাও মৃত্যুবরণ করে, টয়লেটের ভিতরেও অনেক লোক আছে মৃত্যুবরণ করে, আছে না নাই? বড় হাজিয়ানি হজ করতে যায়, হজ করে আসে, কালী মেলায় যায়, ফের আবার দেখবেন নাচ গানও দেখে, আবার সেই লোক টয়লেটের ভিতরে পায়খানা করতে যায়, প্রচন্ড পেটের পায়খানা চাপ, সে দেখবেন টয়লেটের ভিতরে মৃত্যুবরণ করে, এরকম লোক আছে না নাই? মানে সব জায়গায় সভাপতি, সিনেমা হলেরও সভাপতি, মসজিদেরও সভাপতি, মানে খারাপ সব জায়গায় সভাপতি, বলেন না নাউজুবিল্লাহ। ওটা হলো মুনাফিক। যারা সব জায়গায় সভাপতিগিরি দায়িত্ব পালন করে ওটা হলো মুনাফিক। যারা ইসলামের জন্য সভাপতি ব্যবহার করে তারা হলো খাঁটি মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা সবচেয়ে নিম্ন জাহান্নামের মধ্যে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। আর মুনাফিকের খাসলত কেমন হবে? আল্লাহ পাক বলতেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, সাওয়াউন আলাইহিম, তাহাদের উপর সমান, আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদের কোরআন হাদিসের কথা শোনান আর না শোনান, লা ইউমিনুন, তারা বিশ্বাস করবে না। কিন্তু উপরে উপরে আপনার সাথে বলবে যে মুই তো কোরআন মানো, মুই তামান কিছু মানো, হজ করো, কুরবানি দাও, যাকাত দাও, তামান কিছু মুই করো, কিন্তু ভিতরে আছে ভন্ডামি। আমার লোক আছে না নাই? উপরে উপরে সবকিছু বলে যে আমি এটা সব মানি, ইমানদারের সাথেও বেড়ায়, বেঈমানের সাথেও বেড়ায়, এমন লোক আছে না নাই? ইমানদার সাথে বেড়ায়, ইমানদারের দাবি করে, বেঈমানের সাথে বেড়ায়, ইমানদারের বদনাম করে। আল্লাহ পাক বলেন এটা মুনাফিক। এই সমস্ত মুনাফিকরা এমন জাহান্নামের মধ্যে যাবে যে জাহান্নাম সকল নিকৃষ্ট বলা যাকে, সবচেয়ে মুনাফিকের সবচেয়ে জাহান্নামের মধ্যে যাবে, তারপরে যাবে কাফের। মুনাফিকদের এমন ভয়ানক সৃষ্টি করবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলবেন যে মুনাফিকরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন যে আরো অনেক প্রকৃতির প্রাণী আছে, ওরা নিকৃষ্ট না। যেমন বাদুর আছে, বাদুর মুখ দিয়া খায়, মুখ দিয়া হাগে, ওর কোনো পাছা নাই। মুনাফিকরা দেখবেন কি মুখ দিয়া খায়, মুখ দিয়া মানুষের বদনাম করে, আবার মুখ দিয়ে হালাল খাবার খায়, আবার মুখ দিয়ে হারাম। এটা মুনাফিক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর, রাতের বেলা মানুষ মৃত্যুবরণ করে, দিনের বেলাও তো মৃত্যুবরণ করে, আল্লাহ পাক এটা কেমন আয়াত নাযিল করলো? আল্লাহ পাক কি বললেন? ওয়াহুল্লাযী, আল্লাহ বলেন ওয়াহুল্লাযী, আমি আল্লাহ সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে আমি মৃত্যু ধারণ করি, বিল-লাইল, রাতের বেলা। আল্লাহু আকবার। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখেছেন, ওয়াহুল্লাযী ইয়াতাওয়াফাকুম এর ব্যাখ্যা লিখেছেন, মুফাসসিরগণ ব্যাখ্যা লিখেছেন আল্লাহ পাক রাতের বেলা বান্দাকে শান্তশিষ্ট হিসাবে রাখেন, মানে ঘুম দেন, এটাকে আল্লাহ পাক মৃত্যু বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার। যেমন আপনি সারাদিন অক্লান্ত কাজ করলেন, মাঠে ঘাটে কাজ করলেন, মাঠে ঘাটে কাজ করার পরে তখন আল্লাহ পাক আপনাকে মনে করেন যে শান্তশিষ্ট ভাবে ঘুম একটা দেন। যার ঘুম নাই সে বুঝে ঘুমের কত দাম, ঠিক কিনা বলেন? 10 টাকা দামের ট্যাবলেট ঘুমের পরীক্ষা, তারপরে ঘুম ধরে না। কারণ ঘুম একটা নেয়ামত, এমন একটা নেয়ামত যে নিয়ামত আল্লাহ পাক যাকে দান করেছেন সে শান্তশিষ্ট থাকে, বলেন না সুবহানাল্লাহ। যার ঘুম নাই ওর ব্রেনের সমস্যা হয়, অনেক প্রকারের সমস্যা তার হয়। আর যাকে আল্লাহ ঘুম দান করেছেন তার ব্রেনটা ঠান্ডা থাকে, সারাদিন পরিশ্রম, এই ঘুমের মধ্যে আল্লাহ পাক সবকিছু বিনষ্ট করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াহুল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, ওয়াহুয়াল্লাযী, আমি আল্লাহ সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক মৃত্যু দান করি, বিল-লাইল, রাতের বেলা। মানুষের কবরের মধ্যে যখন দাফন হয়, মানুষের কয়টা আমল বন্ধু থাকে বলেন তো দেখি? বলা হয়েছে রাসূল হাদিসের মধ্যে বলেন 5টা জিনিস তার বন্ধু হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। 5টার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার হলো আমি রাসূল তার বন্ধু হয়ে যাই, বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বন্ধু হয়ে যায় তার হাসর নাসর কোনো আটকা পড়বে নাকি? যার মুখে দাড়ি নাই তার কেমন করে রাসূল বন্ধু হবে? রাসূল বলেন যে আমার তো মুখে দাড়ি ছিল, তোমার তো মুখে দাড়ি নাই, তাহলে তুমি আমার সাথে কোন শাগিরদ হইলো? চোরের সাথে চোর যদি বন্ধুত্ব করতে চান, চোর যেগুলা লেবাস পছন্দ করে সেগুলা আপনার পরিধান করতে। রাসূল সাল্লাল্লাহু বলেন যে আমার মুখে দাড়ি ছিল, তোমার মুখে তো দাড়ি নাই, আমার শরীরে জুব্বা ছিল, তোমার তো শরীরে জুব্বা নাই, তুমি তো হালাল পন্থায় চলো না, আমি তো রাসূল হালাল পন্থায় চলতাম, তুমি তো কোনো হালাল পন্থায় চলো না, তুমি কেমন করে আমার বন্ধু হলা? ঠিক কিনা বলেন? নবীজি বললেন যে 5টা জিনিস তার বন্ধু হয়ে যায় কবরের মধ্যে। 1 নাম্বার বন্ধু হলো তার হলো বিশ্ব নবীজি স্বয়ং। বিশ্ব নবীজি বলেন আমাকে অনুসরণ করো, আমার অনুকরণ করে তুমি পদাঙ্ক অবলম্বন করো। 1 নাম্বার বন্ধু হলো আমি রাসূল। 2 নাম্বার বন্ধু হলো আল কোরআন। আল্লাহু আকবার।
কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এমন লোক আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআনের আয়াত যদি পড়তো তাহলে বলতো না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। এমন কথা বলতো না, কারণ কোরআন তো বুঝেই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নাকি বুখারীর হাদিস নাকি বলেন দেখি আপনারা? এটা তো কোরআনের আয়াত। যাদের কোরআনের সাথে সম্পর্ক ভালো আছে, যারা কোরআন পড়ে, যারা পড়ে তাদের তো সম্পর্ক ভালো আছে, তারা বলবে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা কোরআনের হাদিস, কোরআনের আয়াত, ঠিক কিনা বলেন? আর যারা কোরআন সম্পর্ক নাই তারা বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হলো বুখারী শরীফের হাদিস। বলেন না নাউজুবিল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 5টা বন্ধু তার কবরে দাখিল হবে তার সাথে, বলেন না সুবহানাল্লাহ? 1 নাম্বার হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, 2 নাম্বার হলো কোরআন শরীফ, 3 নাম্বার হলো নামাজ, 4 নাম্বার হলো রোজা, 5 নাম্বার হলো নেক আমল। আল্লাহু আকবার। এখন নামাজের দিক দিয়ে আসি। এমন লোক আছে না নাই খালি শুক্রবারে নামাজ পড়ে আর বাকি কোনো নামাজের দরকার নাই? কারণ শুক্রবারে নামাজের কথা বলবে কিন্তু বাকি নামাজ, নবীজি হাদিসের মধ্যে বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না কবরের মধ্যে বিষাক্ত সাপ তাদের সাথে নিয়োজিত থাকবে। একটা সাপ যদি জমিনের মধ্যে যদি কোনো লিকা সারতো, দম সারতো, সমস্ত ফল গাছ কিচ্ছু জন্মাইতো না, সব মরে যাইতো। কিয়ামত পর্যন্ত কোনো ফল জন্ম হইতো না। ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত সাপ তাকে কামড়াবে, বলেন না নাউজুবিল্লাহ? জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তাকে কামড় দিবে। বলা হয় যে একটা কামড় দেওয়ার কারণে, একটা সবল দেওয়ার কারণে 70 গজ মাটির তলে চলে যাবে, বলেন না নাউজুবিল্লাহ? তার খোসাগুলো হবে আগুনের, আগুন দিয়ে টানে আবার তুলবে। আসর পড়ার না কারণে মাগরিব পর্যন্ত তাকে দংশন করবে। মাগরিব থেকে মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত তাকে দংশন করবে। এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, বলেন না নাউজুবিল্লাহ? এর জন্য বিশ্বনবীজি বলেন যে কবরের মধ্যে 5টা বন্ধু থাকা দরকার। 1 নাম্বার বন্ধু হলো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, 2 নাম্বার বন্ধু হলো আল কোরআন, 3 নাম্বার বন্ধু হলো নামাজ। যাদের জীবনে নামাজ নাই তাদেরকে দংশন করবে না নাই? আল্লাহ পাক আরো অন্য আয়াতে বলেন মা খালাকাকুম ফি সাকার লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। সাকার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে কি ব্যাপার তোমরা সাকার জাহান্নামের মধ্যে কেন দাখিল হইলা? তারা বলবে যে আমরা দুনিয়ায় বাঁচে ছিলাম কিন্তু নামাজ পড়তাম না, এইজন্য সাকার নাম জাহান্নামে আমরা ধাবিত হয়েছি, বলেন না নাউজুবিল্লাহ? কবরের মধ্যে দাখিল হলে 5টা বন্ধু দরকার। 1 নাম্বার বন্ধু হইলো কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, 2 নাম্বার বন্ধু হলো আল কোরআন, 3 নাম্বার বন্ধু হলো নামাজ, 4 নাম্বার বন্ধু হলো রোজা। এই যে মুহররম মাস আসতেছে, মুহররমের মাসের নফল রোজা আছে না নাই? বিশ্বনবীজি সারা বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার। বলা যে সোমবার দিনে রোজা রাখতেন। আমরা তো জন্ম দিবস পালন করি, কেক কাটে, ঠিক না বলেন? অনেক রকমের আয়োজন করে, ওটা মুশরিক। যারা কেক কাটে, জন্ম দিবস পালন করে, ওটা মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবস পালন করতে রোজা দিয়া, কি দিয়া? রোজা দিয়া। মানে কি সারাদিন খাইতেন নাকি? খাইলে রোজা হয় বলে নাকি? সারাদিন আমি পেট ভরে খাইলাম তাহলে রোজা হয়ে গেল? রাসূল সাল্লাম তা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতেন, বলা হয় যে না খায়া, ঠিক কিনা বলেন? আর আমরা তো কেক কাটে, কত রকম হালুয়া পোলোয়া বিরিয়ানি ইরানি, কত রকমের খাওয়া দাওয়া। আশেপাশে গরিব দিকে দাওয়াত দেই না, খালি আমরাই খাই, এমন লোক আছে না নাই? 5 নাম্বার হলো নেক আমল। নেক আমল কোনটা বলেন দেখি? গরিব দিকে খানা খাওয়া, এটা কি বদ আমল? অসহায় লোককে সাহায্য করা, এটা কি বদ আমল? লোকের সাথে ভালো আচরণ করা, এটা কি বদ আমল? বলা যায় এই নেক আমল বান্দার কি হবে? বন্ধু হয়ে যাবে কবরে। আল্লাহু আকবার। যে বান্দা যত পরিমাণে নেক আমল করবে তার তত পরিমাণে বান্দারা তরুতাজা থাকবে কবরের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ? তা আল্লাহ পাক বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, ওয়া হুয়াল্লাযী, আমি আল্লাহ সেই সত্তা, ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, যে আমি রাতের বেলা তোমাদেরকে মৃত্যু দান করি। মৃত্যু দান, এটা কোন মৃত্যুর কথা বলা হয়েছে? যে ওই মৃত্যুর কথা বলা হয়েছে সারাদিন যে আপনি পরিশ্রম করেন, অক্লান্ত কাজ করেন, সেই পরিশ্রম নিমিষে শেষ করার জন্য আল্লাহ পাক রাতের বেলা বান্দাকে ঘুম দিয়ে দেন। এটাকে বলা হয় যে মৃত্যু দান করেন, ঠিক কিনা বলেন? এজন্য এক ব্যক্তি বলতো যে আপনি রাতের বেলা ঘুমান, যদি ঘুম ভাঙে তাহলে তো ভালো, আর যদি না ঘুম ভাঙে তাহলে আপনার কবর, ঠিক কিনা বলেন? সকালবেলা যদি আপনার ঘুম ভাঙে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কারণ আপনি যখন ঘুমান তখন একটা দোয়া পড়েন না নাই? কোন দোয়া পড়েন বলেন দেখি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর মানে কি আল্লাহর নামে ঘুমাইলাম এবং আল্লাহর নামে আল্লাহ পাক আমাদেরকে জীবিত করেন, বলেন না সুবহানাল্লাহ?
আল্লাহ পাক আরো বলতেছেন ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার ওয়া ইয়ালামু, এখানে মুজারেদ সিগা আল্লাহ তাআলা ব্যবহার করলেন। আল্লাহ পাক বললেন ওয়া ইয়ালামু, আমি আল্লাহ জানি মা জারাহতুম বিন নাহার, যে দিনের বেলা তোমরা কাজকর্ম করো, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যু দান করি, মানে ঘুম নামক নিয়ামত দান করি। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা ইয়াবআযুকুম ফীহি, সুম্মা ইয়াবআযুকুম, অতঃপর আমি তোমাদেরকে সকালবেলা ঘুম ভাঙায় দেই। বলেন না সুবহানাল্লাহ। আর অনেকজন তো ঘুম ভাঙায়, ঘুম ভাঙাইয়া দিল রে মরার কুকিলে। বলেন না নাউযুবিল্লাহ। মরার কুকিল কোনদিন কারো ঘুম ভাঙায় নাকি? হাজারবার যদি মরার কুকুর যদি টাকাটাকে শুরু করে, আল্লাহ যদি আপনার ঘুম না ভাঙায়, আপনি কবরের মধ্যে চলে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওই কথা বলতেছেন সুম্মা ইয়াবআযুকুম ফীহি, অতঃপর আমি রাতের বেলা তোমাদেরকে ঘুম দেই, সকাল বেলা আমি আল্লাহ পাক তোমাদেরকে জাগ্রত করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ফজরের সময় মুয়াজ্জিনের কান শুনে আল্লাহু আকবার করে যখন মুয়াজ্জিন আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম কানের মধ্যে আসে, আর বড় কানের মধ্যে মুখ বুসরা বালিশরা ঘুমায়, ফজরের নামাজে আসে না, অথচ কত সুন্দর মুয়াজ্জিন ডাক দিতেছে as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। এক ওয়াজে মুয়াজ্জিনের আযান চাইতে নামাজে যাইতে মোর ঘুমটাই উঠতো, নি আরো বালিশ খুঁজা নিয়ে আরো বেশি করে ঘুমায়। এমন লোক আছে না নাই? কিয়ামতের দিন আপনি কি জবাব দিবে? কতে কি জবাব দিব? সারা রাত তো ঘুমায় নাই, ফজরের সময় না ঘুম ধরে, তার মধ্যে তারপরও মুয়াজ্জিনটাকে as-salatu খায়রুম মিনান নাওম বলেন না নাউযুবিল্লাহ। ঘুম দিবে কেমন করে? কারণ এটা হালাল পন্থায় চলে না, হালাল খাবার মানুষের পিছনে খালি গুটাগুটি করে, ঠিক কিনা বলেন? এই ওর সাথে লাগাই দে, এই ওর সাথে লাগাই, মানে সারাদিন খালি বিপদ আর বিপদ। জানিস অমুক ওই লোকটা তো কি কইল, কত কি তুই বলে ইল্লাল্লাহ করছিস, আবার এর কাছে আসে বলে হই কি জানিস, কত কি তোর নামে ইল্লাল্লাহ না হয় বদনাম কইল। এমন লোক আছে না নাই? রাসূল বললেন যে এটা গীবতকারী। আর বলে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে গীবত হলো মারাত্মক নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই কথা বলেন সুম্মা ইয়াবআযুকুম ফীহি, অতঃপর আমি সকালে তোমাদেরকে ঘুম ভাঙায়া দেই। ওই মরার কুকিলে তোমার ঘুম ভাঙায় না, আমি আল্লাহ পাক ঘুম ভাঙায় দেই। যদি ঘুম না ভাঙায় দিতাম তুমি লাশ হয়ে যাইতা, লাশ, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আরো কথা বলতেছেন লিকাদা আজালুম মুসাম্মা, আল্লাহ পাক বললেন যে রাত এবং দিন আমি আল্লাহ কেন দিয়েছি বলেন দেখি? আল্লাহ পাক বলতেছে লিকাদা আজালুম মুসাম্মা, রাত এবং দিন আমি আল্লাহ শেষ করেছি এই কারণে যেন বান্দা হিসাব করতে পারে, ঠিক কিনা বলেন? রাত এবং দিন যেন বান্দা হিসাব করতে পারে, এই জন্য আমি আল্লাহ পাক রাত এবং দিন দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যেন সপ্তাহ হিসাব করতে পারে, দিন হিসাব করতে পারে, বছর হিসাব করতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আল্লাহ পাক রাত এবং দিন দিছি। যদি খালি দিনেই দিত তাহলে বান্দা কি হিসাব করতে পারতো না? যদি খালি রাত দিত, রাতে দিত, তাহলে কি হিসাব করতে পারতো না? আল্লাহ পাক বললেন যে আমি একটা মাপ কাটে দিছি। বলেন না সুবহানাল্লাহ। রাত দিন 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? 24 ঘন্টা 12 ঘন্টা করে ভাগ করে দিয়েছি। সকাল থেকে মনে করেন যে মাগরিব পর্যন্ত একটা দিন, একটা সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন লিকাদা আজালুম মুসাম্মা, আমি একটা নির্দিষ্ট সময় আমরা বান্দাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ পাক রাত দিন না দিতাম, তাহলে বান্দা হিসাব থাকতো না, হিসাব করতে পারতো না, বছর আসতো না, সাল আসতো না, দিন আসতো না, সপ্তাহে আসতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আল্লাহ পাক নির্দিষ্ট সময় করে দিয়েছে। তাহলে 60 বছর এবং 50 বছর এবং 40 বছর এরকম কোন হিসাব আপনি কি বলতে পারতেন নাকি? রাত দিন যদি সমান করে দিতেন, তাহলে কি আপনি বলতে পারতেন নাকি যে আমার 60 বছর বয়স হয়েছে, বা 20 বছর বয়স হয়েছে, বা আমার 25 বছর বয়স হয়েছে? আল্লাহ পাক আরো কোরআনের মধ্যে আরো বলতেছেন সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর আমি তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করব। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সুম্মা ইউনাব্বিউকুম, অতঃপর তোমাদেরকে আমি হাসর নাসর করব বিমা কুনতুম তা'মালুন, ওই জিনিসের ব্যাপারে যা তোমরা দুনিয়ার মধ্যে করতা, ঠিক কিনা বলেন? ভালো করলো কিয়ামতের দিন আপনাকে হিসাব দেওয়া লাগবে, খারাপ করলো কিয়ামতের দিন লাগবে না? দুনিয়া কেন নাকি হিসাব দেওয়া লাগবে না? হিসাব দেওয়া লাগবে। আমি যা আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক কথা, হক কথা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত পড়েন কাবলা।